ওকে, তাহলে আমি আবার শুরু করি। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ, তাহলে আমি ফ্রি হ্যান্ড জয়েন করলাম। এখন এই সমস্ত জয়েনিং এ মানে কখনো ভুল হয় দেখো, যদি তুমি জয়েনিং গুলো একবারে না করো তখন কি হয় দেখো। মনে করো আমি এই পয়েন্ট গুলা একটু একটু এঁকে দেখাই, যে মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই যে দেখো, যখন কেউ একবারে জয়েন না করে, হ্যাঁ, তখন কি হয় দেখো, তখন কি হয় দেখো, এই দেখো, ওকে, যখন কেউ একবারে জয়েন করে না তখন তারটা দেখতে অনেকটা এরকম হয়। তার কারণ এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দিল, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দিল। এই জন্য ফ্রি হ্যান্ড জয়েনিং এর ক্ষেত্রে একবারে জয়েন করলে কি হয়, তখন কিন্তু এরকম একটা বক্ররেখা সৃষ্টি হয়। কিন্তু যদি তুমি একবারে জয়েন না করো তখন মনে হবে এটা সরল রেখা, এটা সরল রেখা, এটা সরল রেখা, যেটা ভুল। সুতরাং সবাই একবারে জয়েন করার চেষ্টা করবা এবং মাথার মধ্যে রাখবা যে তুমি বক্ররেখা আঁকতেছো, তখন দেখবা তোমার জয়েনিংটাও বক্ররেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, এখন অনেকে আসতেছে, আমি অ্যাডমিট দেই। কথাগুলো তো বলে ফেললাম অলরেডি, ওরা রেকর্ডিং দেখবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমার এই কথাটা বলা শেষ, গ্রাফ আঁকা শেষ। এখন আমাদের দুইটা কাজ বাকি। দুইটা কাজের মধ্যে সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এক্সপেরিমেন্টের নামটা উপরে লেখা আছে। এক্সপেরিমেন্টের নামে লেখা ছিল লেখচিত্রের বৈশিষ্ট্য নিরূপণ। তুমি যে লেখচিত্রটি এঁকেছো, এই লেখচিত্রের বৈশিষ্ট্যটা কি কি হবে। তো আমি বেশ কিছু বৈশিষ্ট্য বলি, তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও। সবাই দেখো, আমি এক একটা করে লেখচিত্র বৈশিষ্ট্য বলি, সবাই দেখো। সবাই দেখো তো, লেখচিত্রটি একটি বক্ররেখা, খুবই স্বাভাবিক। লেখচিত্রটি একটি বক্ররেখা, খুবই স্বাভাবিক। নেক্সট, দ্বিতীয় বৈশিষ্ট্য, লেখচিত্রটি, দেখো তো লেখচিত্রটি তোমার কাছে কি মনে হচ্ছে যে লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করে? দেখো তো, তোমাদের কাছে তোমাদের কাছে কি মনে হয় দেখো তো, এই লেখচিত্রটি কি? হ্যাঁ হ্যাঁ, করে না, করে না, করে না, ঠিক বলেছো। দেখো, ও যেটা বললো ঠিকই বলেছে, এই লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করে না। তুমি দেখতে পাচ্ছ লেখচিত্র কিন্তু এক্স অক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে, লেখচিত্রটি এক্স অক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে, লেখচিত্রটি কিন্তু এক্স অক্ষকে ছেদ করে না। ওকে, দেখো তো ওয়াই কে ছেদ করে কিনা, ওয়াই অক্ষকে? জি স্যার করে। জি স্যার করে। ওকে, তাহলে লেখচিত্রটি ওয়াই অক্ষকে ছেদ করে। স্যার আমি কিন্তু একটা বলি, হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ বলো বলো। একটা বলি স্যার, এই লেখচিত্রটা মূল বিন্দুগামী নয়। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়ারিশা খুব ভালো কথা বলেছে। তাহলে ওয়ারিশা নিজের থেকে একটা বলতে খুব ভালো। ওকে, আমি আরেকবার চান্স দিব আরেকটা বলার জন্য একটু পরে, যে কেউ বলতে পারবে। ওকে, তাহলে কি হলো যে এক্স অক্ষকে ছেদ করে না কিন্তু ওয়াই অক্ষকে ছেদ করে। ওকে, নেক্সট, ওয়ারিশা বলেছে লেখচিত্রটি মূল বিন্দুগামী নয়, লেখচিত্রটি মূল বিন্দুর উপর দিয়ে যাচ্ছে, লেখচিত্রটি কিন্তু মূল বিন্দু দিয়ে যাচ্ছে না, অতএব লেখচিত্রটি মূল বিন্দুগামী নয়। ওকে, শেষ পর্যন্ত দেখি তোমরা, আমি কি একটা ক্লু দিয়ে দিব নাকি ক্লু ছাড়াই বলবা? স্যার আরেকটা বলবো। হ্যাঁ বলো। স্যার লেখচিত্রটি তৃতীয় আর চতুর্ভাগে পড়ে না। ওকে, থ্যাংক ইউ, তুমি ভালো বলেছো। আমি চাচ্ছিলাম ঠিকটা উল্টাটা, বাট তুমি যেটা বলেছো সেটাও মানে কারেক্ট। তুমি বলেছো লেখচিত্রটি তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে পড়ে না, এটাও কারেক্ট। আবার আমরা এটাও বলতে পারি লেখচিত্রটি প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, লেখচিত্রটি প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দুইটাই কারেক্ট। ওকে, ঠিক আছে, মোটামুটি আমরা অনেকগুলো বৈশিষ্ট্য বললাম। ঠিক আছে, এতটুকু শেষ। এবার শেষ কথা বলে দিই। শেষ কথাটা হচ্ছে, আহ এটা বোঝাতেও আমার আবার কষ্ট হবে, তার কারণ আবারও সেই অধ্যায়ের বেসিক আছে। সবাই দেখো তো শেষ কথা কি। শেষ কথা হচ্ছে ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করো। অর্থাৎ যে ফাংশনটা দেওয়া আছে, যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখন কি করব, এই ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করব। ভালো কথা, সবাই তাহলে ফাংশনটির বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য সবাই খাতায় লেখার চেষ্টা করো, আমিও লিখি, তোমরাও লিখো। এটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের সর্বশেষ কাজ। সর্বশেষ কাজ তোমরা কি লিখবা? লিখবা হচ্ছে যে বিপরীত ফাংশন নির্ণয়। সবাই লিখো বিপরীত ফাংশন, বিপরীত ফাংশন নির্ণয়।
বিপরীত ফাংশন নির্ণয়। ভালো কথা। তাহলে বিপরীত ফাংশন নির্ণয় আমরা যদি করতে চাই তাহলে কারটা করতে চাইবো, y ইকুয়াল 3 টু দি পাওয়ার x এর বিপরীত ফাংশন নির্ণয় করব। ভালো কথা। এটা করার জন্য তোমাদের কাজ হবে, প্রথমে তুমি ধরে নিবা যে যে এই যে y সমান 3 টু দি পাওয়ার x, তুমি এটাকে ধরে নিবা ফাংশন অফ x। এই যে y সমান 3 টু দি পাওয়ার x, তুমি এটাকে ধরে নিবা ফাংশন অফ x। y সমান 3 টু দি পাওয়ার x, এটা দেওয়াই ছিল, তুমি এটাকে ধরে নিবা ফাংশন অফ x। এটাকে ধরে নিবা ফাংশন অফ x। তার মানে কি y ইকুয়াল 3 টু দি পাওয়ার x, এটা দেওয়াই ছিল, এটা দেওয়াই ছিল, তুমি এটাকে ধরে নাও ফাংশন অফ x। ব্যাস, এখন শুরু করো। কি লিখবা এখন? সবাই এখন লিখে যে কাজটা করবা, সবাই এখন লিখবা যে y সমান 3 টু দি পাওয়ার x, y সমান 3 টু দি পাওয়ার x। ওকে, y সমান 3 টু দি পাওয়ার x। ভালো কথা। সবাই একটু সাইডে একটু গ্যাপ দিয়ে, এবং দেখো আমি কিন্তু একটু গ্যাপ দিয়েছি, হ্যাঁ, সাইডে একটু গ্যাপ দিয়ে, এবং আমরা লিখতে পারি f অফ x সমান সমান y। অর্থাৎ কি করলাম, এই যে আমাদের ধরে নেওয়া অনুসারে বলতে পারি y সমান 3 টু দি পাওয়ার x, আবার বলতে পারি f অফ x সমান সমান y। এরা সবাই তো সমান, অতএব বলতেই পারি প্রথমটা সমান দ্বিতীয়টা, আবার লাস্টেরটা সমান প্রথমটা, বলতেই পারি। ওকে, নেক্সট। এবার প্রথমে আমরা প্রথমটা ক্যালকুলেশন শুরু করি। প্রথম ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন বোঝাতে আমার একটু কষ্ট হবে, তার কারণ এখানে লগের বেসিক আছে, লগের বেসিক। তো যাই হোক, আমি হয়তো পুরোপুরি হয়তো বোঝাতে পারবো না, তার কারণ লগের অধ্যায়ে অনেক কিছু আছে যেগুলো না জানলে তোমরা এটা পুরোপুরি বুঝতে পারবে না। তো আমি সংক্ষেপে বোঝাবো। সংক্ষিপ্ত বোঝানোটা কেমন হবে সেটা হচ্ছে 3 বেস y। ওকে, ঠিক আছে, সবাই একটা কাজ করো, সবাই উভয় পক্ষে লগ নাও। কিরকম? সবাই বাম দিকে একটা 3 বেস লগ নাও। 3 বেস লগ নাও কার সাথে? y এর সাথে। কি সবার কি মাথার উপর দিয়ে যাওয়া শুরু করছে? লগ 3 বেস লগ নিলাম কার সাথে? 3 টু দি পাওয়ার x এর সাথে। এখন বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে আমার পক্ষে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না, আমি সংক্ষেপে জাস্ট এতটুকু বলি। সবাই খেয়াল করো, লগ অনেক রকম হয়। কি রকম হয় সবাই দেখো, অনেক রকম লগ হয়। সবাই দেখে নাও একটু। এই দেখো, লগ অনেক রকম হয়। লগের ভিত্তি, এটাকে বলা হয় ভিত্তি। লগ 10 ভিত্তির হয়, লগ a ভিত্তির হয়, লগ e ভিত্তির হয়, এভাবে লগ 3 ভিত্তিরও হয়, 2 ভিত্তিরও হয়। তার মানে লগের ভিত্তি 10, a, e, 3 অথবা যে কোনো কিছু হইতে পারে। আমরা কি করলাম, আমরা এই অঙ্কে উভয় পক্ষে লগ নিয়ে নিলাম। সবাই খেয়াল করো, উভয় পক্ষে লগ। কিন্তু লগের ভিত্তি কি নিলাম? লগের ভিত্তি ইচ্ছা করে আমরা 3 নিলাম। কেন? দেখতে পাচ্ছি ডান দিকে 3 টু দি পাওয়ার x আছে, যেহেতু ডান দিকে 3 টু দি পাওয়ার x আছে, এই কারণে আমরা লগ তো নিলামই উভয় পক্ষে, এবং লগের ভিত্তি নিলাম 3। দেখো সবাই, এই দেখো, এদিকে কিন্তু y এর জায়গায় y আছে, এদিকে দেখো 3 টু দি পাওয়ার x এর জায়গায় 3 টু দি পাওয়ার x আছে। শুধু কি করলাম, শুধু y এর সাথে লগ 3 বেজের একটা লগ নিলাম, 3 টু দি পাওয়ার x এর সাথে 3 বেজের একটা লগ নিলাম। সবাই আপাতত এতটুকু বুঝে রাখো, হ্যাঁ, এর বেশি হয়তো বা সম্ভব হবে না আসলে ওই অধ্যায় ছাড়া। ওকে, নেক্সট। এবার সবার কাজ হবে, সবাই বাম দিকে যা ছিল সবাই তাই লিখো। সবাই বাম দিকে যেটা ছিল এটাই থাক। লগ 3 বেস y সমান সমান। নেক্সট, ডান দিকে লগের আরেকটা বেসিক আছে, সেই বেসিকটা আমি সরাসরি বলে দিই। সবাই শোনো, লগের আরেকটা বেসিক হচ্ছে, যদি কোনো পাওয়ার থাকে ওই পাওয়ারটা সামনে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে x পাওয়ারে আছে, এখানে x আছে পাওয়ারে, x পাওয়ারটা সামনে চলে আসবে লগের বেসিক অনুসারে। তার মানে কি x লগ
3 বেস 3, x log 3 বেস 3। সবাই লিখে নাও, এটাও লগের আরেকটা বেসিক, যে লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে চলে আসে। ওকে, নেক্সট হচ্ছে লগ 3 বেস y, ঠিক আছে, 3 বেস y, ঠিক আছে, সমান সমান x। এবার শিখবা লগের ফাইনাল বেসিক, এটা শিখলে মোটামুটি শেষ। সেটা হচ্ছে, দেখো সবাই, আমি এই যে নিচে লিখতেছিলাম, আবার নিচে লিখি, সবাই দেখো, লগের একটা ফর্মুলা আছে, লগ a ভিত্তিক a সমান 1। এটাও লগের আরেকটা বেসিক, তোমরা যেটা ওই অধ্যায়ে শিখবা। লগ a ভিত্তিক a সমান 1, তার মানে লগ 2 ভিত্তিক 2 সমান 1। অর্থাৎ লগের এই ভিত্তি আর মূল মান, লগের এই ভিত্তি এবং মূল মান যদি একই হয়ে যায় তখন তার মান হয় 1। লগের ভিত্তি এবং মূল মান একই হয়ে গেলে তার মান হয় 1। লগ a বেস a সমান 1, লগ 2 বেস 2 সমান 1, তার মানে লগ 3 বেস 3, লগ 3 বেস 3 সমান 1। ব্যাস, তাহলে আমরা এখান থেকে ফাইনালি পেলাম x সমান সমান x সমান সমান log 3 বেস y, 3 বেস y। ওকে, x সমান সমান log 3 বেস y। ভালো কথা। এবার এই যে পাশে দাগ দেয়া আছে, এই দাগটা নিয়ে আমরা একটু গবেষণা করি। এই যে এটা নিয়ে একটু গবেষণা করি, সবাই খেয়াল করো। এটা নিয়ে গবেষণাটা হচ্ছে এরকম, যে তুমি ঠিক পরের লাইনে এক্সটাকে বাম পাশে রাখবা, এক্সটাকে বাম পাশে রাখবা। দেখো তো কেউ বলতে পারো কিনা, এক্স কে বাম পাশে রাখলে এই ফাংশন এফ যদি ডান দিকে চলে যায় কি হবে? ফাংশন এফ ডান দিকে চলে গেলে কি হবে? হ্যাঁ বলো, আরেকবার বলো। আচ্ছা ঠিক আছে, সবাই শুনে নাও। এটা ব্যাপারটা হচ্ছে যে যদি কখনো কোনো ফাংশন এই যে এফ সাইড চেঞ্জ করে, বাম দিকে ছিল ডান দিকে চলে গেল, তখন সে এফ ইনভার্স হয়, এফ ইনভার্স। সবাই খেয়াল করো, মনে করো আমি এক্স কে বাম পাশে রাখলাম, ভালো কথা, ফাংশন এফ ডান দিকে চলে গেল। ফাংশনের নিয়ম হচ্ছে, যদি কখনো কোনো ফাংশন বাম দিক থেকে ডান দিকে চলে যায়, তখন এখানে ছিল এফ, ডানে চলে গেলে হবে এফ ইনভার্স। কিন্তু খেয়াল করো, ডানে কিন্তু আগে থেকে ওয়াই ছিল, ডান দিকে আগে থেকে ওয়াই ছিল, এই ওয়াইটা এর সাথেই হবে। ওকে, এটা কিন্তু আরেকটা জিনিস, এটা হচ্ছে আরেকটা জিনিস, যে এক্সটা এক্স বাম দিকে থাকলো, ফাংশন এফ যদি কোনো কারণে ডান দিকে নিতে হয় তখন ওইটা হয়ে যায় এফ ইনভার্স। বাম দিক থেকে ডানে চলে গেলে ইনভার্স হয়ে যায়। আর ওয়াই কিন্তু ওয়াই জায়গায় থাকলো, তার মানে সবাই দেখতে পাচ্ছ এক্স এর মান পেলাম এফ ইনভার্স ওয়াই। তো আমরা কি করতে পারি, এইখানে এক্স এর পরিবর্তে লিখতে পারি, সবাই দেখো, এই যে এক্স দেখতে পাচ্ছি, এক্স, এই এক্স এর পরিবর্তে সবাই লিখতে পারি এফ ইনভার্স ওয়াই। সবাই লিখে দাও, এক্স এর পরিবর্তে এফ ইনভার্স ওয়াই। কি করলাম আমরা? আমরা কিন্তু এক্স এর পরিবর্তে উপর থেকে মান বসালাম, আমরা কিন্তু এক্স এর পরিবর্তে এই উপর থেকে এই মানটা বসিয়ে দিলাম। ভালো কথা। ফাংশনের আরেকটা নিয়ম আছে, নিয়ম হচ্ছে যদি তুমি চাও ফাংশনে উভয় পক্ষে ওয়াই এর পরিবর্তে এক্স বসাবা, এরকম বসানো যায়। ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে, ওয়াই এর পরিবর্তে এক্স বসিয়ে। ওকে, ভালো কথা। সবাই খেয়াল করো, ফাংশনের আরেকটা বেসিক হচ্ছে, তুমি যদি চাও উভয় পক্ষে একই জিনিস বসাতে পারো। আমি ওয়াই এর পরিবর্তে উভয় পক্ষে এক্স বসাবো, যদি বসাই, সবাই দেখো, বাম দিকে হচ্ছে এফ ইনভার্স ওয়াই এর পরিবর্তে এক্স, ডান দিকেও অটোমেটিক ওয়াই এর পরিবর্তে এক্স। আমরা ইনভার্স ফাংশন বের করতে পারলাম, আমরা ইনভার্স ফাংশন বের করতে পারলাম। যাক, আমি আর বেশি কথা না বলি, আমার এখানে অনেক বেসিক কাজে লাগছে অন্যান্য অধ্যায়ের, আমি মোটামুটি খুব দ্রুত বলার চেষ্টা করছি, বাট সমস্যা নেই, ওই অধ্যায়গুলো যখন আলোচনা হবে তখন তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এখন শুধু আমি শেষ কথা বলে দিই একটা, এই লগ লেখার ক্ষেত্রে অনেকে ভুল করো। যেমন আমি যে কোনো একটা দিয়ে উদাহরণ দিই, সবাই খেয়াল করো, আমি কিন্তু এখানে অনেক লগ লিখছি, অনেকগুলো লগ লিখছি এখানে।
তো আমি যে কোনো একটা দিয়ে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে তোমরা এই লগ লেখার ক্ষেত্রে অনেকে ভুল করো। সবাই দেখো, আমি আমি এই যে আমি সবাইকে এটা দিয়ে বুঝিয়ে দিই, লগ 3 বেস ওয়াই, লগ 3 বেস ওয়াই। সবাইকে এটা দিয়ে বুঝিয়ে দিই যে কোনটা ভুল কোনটা ঠিক। সবাই দেখে নাও, লগ 3 বেস ওয়াই। এই ক্ষেত্রে অনেকে অনেক রকম লিখে, কারটা ঠিক কারটা ভুল দেখো। অনেকে এভাবে লিখে লগ 3 টু দি পাওয়ার ওয়াই, এটা ভুল, এটা লেখা যাবে না, লগ 3 টু দি পাওয়ার ওয়াই হবে না। তাহলে তুমি কিভাবে লিখবা দেখো, আমি লাইভে লিখি, সবাই খেয়াল করো। প্রথমে তুমি লগ লিখবা, লিখে এই যে 3টা বেস, 3টা বেসটা দিবা এই যে লগের এই জি বরাবর একদম নিচে, লগের জি বরাবর একদম নিচে। আর এই যে ওয়াইটা দিবা মাঝ বরাবর। তার মানে যদি তুমি একটা লাইন টানো, দেখো আমি একটা লাইন টানি, যে একটা মাঝখান দিয়ে লাইন টানে একটা, এই যে মাঝখান দিয়ে লাইন টানলে লগ ওয়াই থাকবে এক লাইন বরাবর, আর 3 থাকবে নিচে। খেয়াল করো তো, এই যে মাঝখান দিয়ে লাইন টানলাম, এখন দেখো অবস্থা দেখো, লগ 3 এক লাইনে আর ওয়াই চলে গেছে পাওয়ারে, এটা ভুল। ঠিক কোনটা? ঠিক হচ্ছে লগ বরাবর একটা মাঝখান দিয়ে লাইন টানলাম, লাইন বরাবর থাকবে লগ ওয়াই, 3 থাকবে নিচে। আশা করি লগ লেখার নিয়ম সবাই বুঝতে পারছো। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? Yes, sir. ওকে, তাহলে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করলাম। আসলে সর্বশেষ বেসিক গুলা ছিল অন্য অধ্যায়ে, তারপরে অনেক কিছু বললাম। তো ঠিক আছে, তাহলে এই প্র্যাকটিক্যালটা সবাই লিখে ঠিক মতো জমা দিবে। কারো কিছু বলার থাকলে বলো, ওকে, কারো কিছু মনে হচ্ছে বলার নাই, তাহলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম Assalamu আসসালাম। alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। স্যার মিটিং এর অ্যাটেন্ডেন্স নিলেন না? ও ঠিক আছে, সবাই কি চলে গেল? যদি না যেয়ে থাকো একটু ওয়েট করো, না একটু স্যার, ওয়েট যাই। করো। ঠিক আছে, স্ক্রিনশট নিচ্ছি। সেকেন্ড মিটিং এ 22 জন এসছে, আর ফার্স্ট মিটিং এ ছিল আরো বেশি। চেক করব দেখি আমি, তবে ওয়েট করো সবাই, স্ক্রিনশট নিচ্ছি। ওকে ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ। ওকে, Sir, তাহলে সবাইকে assalamu আল্লাহ হাফেজ। alaikum. ওয়ালাইকুম আসসালাম।